আসসালামু আলাইকুম গাইস। আজকে আমাদের মুরগাগুলার বয়স 27 দিন বয়সে আমাদের প্রত্যেকটা মুরগার এভারেজ ওজন 1500 গ্রাম। আমাদের প্রত্যেকটা মুরগার এভারেজ ওজন 1500 গ্রাম। আজকে হলো ঈদের দিনেও সহকারে আমরা আমাদের ব্রয়লার মুরগির খামারে কাজ করতেছি, কারণ অনেক পরিমাণের গরম পড়ছে। তার জন্য আমরা আমরা আমাদের ব্রয়লার মুরগির খামারে কাজ করতেছি। শুধুমাত্র আমি এই খামারে আছি, কারণ এই খামারটা আমার আব্বুর, সেই জন্য আমি এই খামারটা দেখাশোনা করি। আজকে যখন অনেক পরিমাণ গরম করতেছে, তার জন্য আমরা 3টা জিএফসি ফ্যান, 6-7টা সিলিং ফ্যান দিয়ে দিচ্ছি আমাদের মুরগাগুলোকে। আর দেখেন, আমরা আপনাদেরকে বাহিরে গেলে দেখাইতে পারবো যে দেখেন আপনি, চাল থেকে পানি পড়তেছে অনবরত। এটা আমরা আধা ঘন্টা পর পর 10 মিনিট চালে দিয়ে দিই, যেন যেন চালটা ঠান্ডা হয়ে যায়। চালটা ঠান্ডা হলে আমাদের মুরগির শোলগুলো ঠান্ডা হবে, কারণ যদি খামারটা ঠান্ডা থাকে তাহলে খামারের ভিতরেও ঠান্ডা থাকবে। আমরা তাপ নিয়ন্ত্রণ করার জন্য এই সিস্টেমটা গত বছর ইনস্টল করেছি আমাদের ব্রয়লার মুরগির খামারে। কারণ আপনি যদি গরমে ব্রয়লার মুরগি পালতে চান, একটু আধুনিক না হলে আপনি গরমে ব্রয়লার মুরগি পালতে পারবেন না। আপনি চালটা যখন দেখেন অনেক পরিমাণে ঠান্ডা হয়ে গেছে, চালটা যখন আপনি ঠান্ডা রাখতে পারবেন, তাহলে কিন্তু আপনার রোদের হিটটা আপনাদের খামারে লাগবে না। যদি আপনার চালটা ঠান্ডা না থাকে, চালের যে গরম হবে, টিনটা যে গরম হবে, এই টিনের গরমটা বাতাসের সাথে নেচে আসবে। দেখেন আমরা যে সিলিং ফ্যানগুলো লাগাইছি, সেই সিলিং ফ্যানের সাথে এই তাপটা নেচে চলে আসবে। তারপরে আপনাদের ব্রয়লার মুরগির খামারের অনেক ক্ষতি হবে, কারণ আপনারা জানেন যে ব্রয়লার মুরগি পালতে গেলে একমাত্র ক্ষতি হয় গরমের দিন স্টক করার কারণে। আপনাদের মুরগা অতিরিক্ত স্টক করবে গরমের দিন, অতিরিক্ত মনে করেন ঠান্ডা লেগে যাবে, আপনি কিনে মুরগাগুলোকে বাঁচাবেন। দেখেন এখানে কারেন্ট চলে গেছে, কিন্তু আমার চালটা ঠান্ডা আছে, মুরগাগুলো নিয়ন্ত্রণে আছে, এত বেশি গরম লাগে না। এই যদি 10-15 মিনিট কারেন্ট না থাকে তো কোনো সমস্যা নেই। আর যদি এই খামারে কোনো যত্ন করা না হতো, সুন্দরভাবে কোনো যত্ন করা না হতো, তাহলে এই 15 মিনিটে 50টা মুরগি স্টক করে ফেলতো। আপনি কয়টাকে জবাই করবেন? এই কোনা দিয়ে যদি একটা মরে, আপনি এই কোনা তাইতে এইটা মেরে দেবো, আবার হে কোনা যেতে আরেকটা মেরে দেবো। তার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে আপনাদের খামারের ম্যানেজমেন্টটা যদি ঠিক থাকে। গরমের দিন যদি আপনি ব্রয়লার মুরগি পালতে চান, তাহলে আপনাদের খামারের ম্যানেজমেন্টটা ঠিক করতে হবে। আরও কয়েকটি বিষয় বলে আপনাদেরকে, আপনারা যদি গরমের দিন কোনো নতুন খামারি অথবা পুরানো খামারি যারা একটু আধুনিকতার দিকে নাই, তারা চেষ্টা করবেন যে এই লিটারটি দেখেন, আমাদের খামারের লিটারগুলো মানে পা দিয়ে লড়াইবেন, একটা লিটার ছয়টা দেবে, কোনো একটার সাথে আরেকটা লাগিয়ে থাকবো না। দেখেন আমাদের এই লিটারগুলো কিন্তু আজকে 27 দিন ধরে ব্যবহার হচ্ছে, তারপরেও অনেক সুন্দর ঝরঝরা, অনেক সুন্দর আছে এই লিটারগুলো। এর কারণ একমাত্র হলো, আপনারা যদি মুরগা উঠানের 10 থেকে 15 দিন আগে এই লিটারগুলো এনে ভালো করে রোদ্রে দিতে পারেন, বাহিরে না দেন। দেখেন এ জায়গায় আমরা 1500 মুরগি পুরোটা খামারে উঠাই গরমের দিন। এবার আমাদের খামারে 1200 মুরগি দিছে, বলতে 1200 মুরগি বাচ্চা পাইছে, 1200 মুরগি আনছে। তার জন্য এ জায়গাটা রাখি আছে, দেখেন এই জায়গার মধ্যে আমি পুরা কীভাবে ছড়াই দিয়ে রাখছি। তার জন্য আপনি যদি 10 থেকে 12 দিন এভাবে ছড়াই রাখেন, কুড়াগুলো অনেক সুস্থ থাকবে। বলতে গেলে কুড়াগুলো অনেক জর্জরা থাকবে। আপনি দেখবেন মেলে টানানোর পরে একটা কাঠ যখন কাটে, কাঠটা অবশ্যই ভিজা থাকে। এই ভিজা কুড়া দিয়ে যদি আপনি আপনার মুরগাগুলোকে পালন করেন, তাহলে মুরগাগুলো 10-15 দিন মলমূত্র ত্যাগ করার পরে কুড়াগুলো একদম জর্জরা থাকবেই না, একদম চাক্কা হয়ে যাবে। দেখেন আমাদের কুড়াগুলো অনেক জর্জরা। তার আরেকটা বিষয়, আপনি যারা গরমের সময় ব্রয়লার মুরগি পালতে চাচ্ছেন, তারা প্রতি 5 মিনিট অন্তর অন্তর, যদি কারেন্ট না থাকে, প্রতি 5 মিনিট অন্তর অন্তর এরকম একটা জিনিস দিয়ে লাড়া দিয়ে দিবেন। প্রতি 5 মিনিট অন্তর অন্তর যদি আপনি এটা দিয়ে অথবা অন্য কোনো জিনিস দিয়ে লাড়া দিয়ে দেন, দেখেন পুরো খামারে মুরগা সইরা আছে। আর যদি এই জিনিসটা দিয়ে আপনি না লাড়া দেন, তাহলে দেখবেন একখানে মুরগা জড়ো হয়ে যাবে।
বিশেষ কইরা মধ্যের দিকে, খামারের দুই দিকে না যায়, একদম মধ্যের দিকে মুরগাগুলো জড়ো হয়ে থাকবে। তারপরে লিটারগুলো অনেক পরিমাণের গরম হবে, তারপর আপনাদের ব্রয়লার মুরগা স্টক করবে। আপনারা যারা, আমি বারবার বলতেছি, আপনারা যারা মুরগা পালন করবেন তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনারা ব্রয়লার মুরগি পালতেছেন, আপনারা একদম কেয়ারফুলি পালবেন। কারণ আপনি লাভ করবেন ঠিক আছে 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকাও হতে পারে, যে আপনার দাম, বাজার দাম নির্দেশনায়। আপনি কিন্তু লস যদি করেন, আপনি কমসে কম যদি 1,000 মুরগি পালেন, আপনি কমসে কম ইনভেস্ট হইব 2-2.5 লাখ কি 3 লাখ টাকা। সে জায়গার মধ্যে আপনি 3 লাখ টাকা লস করতেছেন, 1 বছরের ইনকাম এক চালানেই লস করতেছেন। তারপর আপনার কেমন লাগবে দেখেন। একটু কেয়ারফুলি চিন্তা করেন, যদি আপনি 30,000 টাকা করে প্রতি চালানে লাভ করেন, আপনি 10টা চালান দিতে পারবেন কি 8 থেকে 10টা চালান দিতে পারবেন 1 বছর। এই বড় 3 থেকে 3.5 লাখ টাকা লাভ করতেছেন 1,000 মুরগির একটা খামারে। সেই খামারে যদি আপনি 9টা চালান সুন্দরভাবে দিচ্ছেন, মুরগার একদম স্মুথ, কোনো সমস্যা হয় নাই, একটা চালানো যদি আপনার কোনো প্রকারের সমস্যা হয়, যদি আপনি 3 লাখ টাকা যায়, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন, বাকি যে 9টা চালানো লাভ করছেন, সে 9টা চালানের টাকা কিন্তু একটা চালানে চলে যাবে। আপনারা যারা খামার করতে চাচ্ছেন, খামারে ব্যবসা লাভ আছে এটা আমি মানি, কিন্তু আপনার খামার সময় দিতে হইবে। আপনি যদি মনে করেন আদার দেওয়ার সময় আদার দিচ্ছেন, পানি দেওয়ার সময় পানি দিচ্ছেন, তাহলে হইব না। আপনারা খামারে কমসে কম 10 থেকে 12 ঘন্টা সময় দিতে হইবে। আপনি লুক দিয়ে করান, কিন্তু লুক দিয়ে করাইতে পারবেন, সে করবে টাকা ইনকাম করার জন্য, সেই লুকটা আপনার খামারে কাজ করবে। কিন্তু আপনি যে একটা যত্ন নেবেন, সে যত্নটা সে লোকটা করবে না। কারণ লস যাইলে মালিকের যাইবা, আমি তো আমার বেতন ঠিকঠাকভাবেই পাচ্ছি। লস যাইলে মালিকের যাক, আমার কি সমস্যা, সে মনে করবে সেটা। আর যদি আপনি খামারে আপনি কাজ করেন, তাহলে আপনি মনে করবেন এটা যে 9 মাস কষ্ট করে লাভ করছি 3 লাখ টাকা, আমি এক চালানে দিলাম 3 লাখ টাকা, এটা আপনার শৈল পুরাইব, এটা আপনি মানতে পারতেছেন না। আর আপনি একটা লোক যদি রাখেন, কমসে কম 5 থেকে 10,000 টাকা দিতে হইব 1,000 মুরগির একটা খামারে। যদি লোক লাগেন 5,000ও হতে পারে, 7,000ও হতে পারে, 8,000ও হতে পারে, 10,000ও হতে পারে। দেখেন আমাদের মুরগার খামারে একটু আগে হুদা কারেন্টটা গেছে, তারপর আবার কারেন্ট চলে আসছে, কিন্তু কোনো ধরনের স্টক হয় নাই। কারণ আমি আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত কারেন্ট ছিল না, প্রত্যেকটা জায়গার মধ্যে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাইতেছি আর কথাগুলো বলতেছি। যারা আপনারা নতুন খামারি আছেন, তারা অবশ্যই এই কাজগুলো করবেন। আর যদি আপনাদের এলাকায় মাইকিং হয় যে আজকে 2 থেকে এত ঘন্টা কারেন্ট থাকবে না, সারাদিন কারেন্ট থাকবে না, তাহলে আপনারা অবশ্যই জেনারেটরের ব্যবস্থা রাখতে হবে। জেনারেটরের ব্যবস্থা আপনাদেরকে অবশ্যই রাখতে হবে। জেনারেটর, সৌর বিদ্যুৎ অথবা জেনারেটর, সৌর বিদ্যুৎ দিয়ে আপনি ছোটো কটা ভ্যান চালাতে পারবেন, 5 থেকে 10টা। জেনারেটর দিয়ে আপনিও বেশি চালাতে পারবেন না। যদি নর্মাল একটা জেনারেটর হয়, 2 থেকে 3টা জিএফসি ফ্যান লাগাইলে আপনার জেনারেটরের পাওয়ার চলে যাবে। আপনি অবশ্যই ভালো জেনারেটর ব্যবহার করতে হবে। আজকে এতটুকুই। আপনারা যদি ব্রয়লার মুরগির পালন সম্পর্কে আরও অনেক কিছু তথ্য জানতে চান আমার কাছ থেকে, আমি একজন ছোট মানুষ, ছোট উদ্যোক্তা, আপনাদেরকে এতটুকু জানিয়ে বুঝাইলাম, এটাই আমার জন্য অনেক বেশি। কারণ আমি এই পর্যন্ত 8 থেকে 10টা মুরগার চালান দিছি আমাদের এই খামারে। তার জন্য ছোটো ভাই হিসাবে আমার একটু অভিজ্ঞতাটা একটু বেশি, কারণ আমার আব্বুর খামার এটা আমি মানি। কিন্তু আমার আব্বু এই খামারে, আমার আব্বুর দোকান আছে, সেই দোকানে আমার আব্বু সময় দেয়, এই খামারে পুরোপুরি সময় দেই আমি। আমার আব্বু রাতে এসে দেখে যায়, সকালে এসে দেখা যায়, কিন্তু পুরোপুরি সময় দিই আমি। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, অবশ্যই আপনারা যদি আপনাদের মুরগার গরম লাগিয়া যায়, গরমের দিন আসে 15 দিন উপরের মুরগার, আপনার মুরগার বয়স যদি 15 দিনের উপরে থাকে, তাহলে এই ওষুধটা আপনারা খাওয়াতে পারবেন। এই ওষুধটা অনেক উপকার হবে। আমরা যেমন গরমের থেকে এসে একটা উঠস্যালাইন খাইলে আমাদের ঠান্ডা লাগে, শরীরটা ভালো লাগে, আপনারা যদি আপনাদের মুরগাকে এই ওষুধটা দেন, তাহলে আপনাদের মুরগার অনেক ভালো থাকবে। এই ওষুধটা খাওয়ানোর নিয়ম হলো, যদি অতিরিক্ত গরম পড়ে মুরগার ওজন 1.5 কেজির উপরে হয়, তাহলে 100 লিটার পানিতে একটা দিয়ে দিবেন। এমন একটা ওষুধ 100 লিটার পানিতে দিয়ে দিবেন, তাহলে আপনাদের মুরগাগুলো অনেক সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম, আজকে এতটুকুই।
আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো এটা যে আপনারা আপনাদের মুরগির ওজন যদি এভারেজ 1.5 কেজির উপরে হয় তাহলে আপনারা সকাল 10 কি 11টা থেকে বিকাল 3টা থেকে 4টা পর্যন্ত কোনো ধরনের আদার দিবেন না মুরগাকে। তাহলে আপনাদের মুরগাগুলো অনেক অংশেই স্টক করার সম্ভাবনাটা কমে যাবে।